গত কয়েকদিন আগে আমি আমার মসজিদের ভিতরে ভাড়ারি কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে এশার নামাজের পরে যখন বসে থেকে কয়েকজন যুবককে তালিম দিতেছিলাম, এমন সময় দুইজন তিনজন যুবক আসছে। আসার পরে যখন ওই দরজটা ওই ক্লাসের ভিতরে বসেছে, বসার পরে বলতেছে, হুজুর আমরা আসছি অমুক জায়গায় থেকে। এই যে একজন যুবক দেখতেছেন, ওই যুবকটা হিন্দু ছিল, তাকে ঈমান ইসলাম কালিমা পড়ে তাকে আজকে মুসলমান বানাইতে হবে। মুহতারাম হাজিরিন, ওই হিন্দু যুবকটা অমুসলিম যখন আমি কালিমা পড়াইলাম, সুন্দর করে কালিমাটা পড়তে পারলো। একটু খেয়াল করেন, সে তো হিন্দু, সে তো অমুসলিম, কালিমা সুন্দর করে পড়তে পারলো। কোথাওকার এক জায়গাটার ঘটনা আপনাদের সামনে নকল করি। একজন যুবককে যখন আমি বললাম, ভাই আপনি একটু আপনার ঈমান আর ইসলামের কালিমাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক শোনো, যারা যারা যেখান থেকে কথাগুলো শুনতেছেন একটু খেয়াল করে শুনুন, বানিয়ে বলার কোনো সুযোগ নাই। সেদিন তো মসজিদের ভিতরে অন্য জায়গায় আমি জিজ্ঞাসা করলাম, এই যুবকের জবান দিয়ে আমি কালিমা পড়াইতে পারি না। কত কষ্ট হয়েছে তাকে বারবার আমি কালিমা বলে দিতেছি, অথচ সে একজন মুসলমান, নামাজ পড়ে। আমি বললাম, ভাই আপনি নামাজ পড়েন না? বলে হ্যাঁ নামাজ পড়ি। তা আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছেন না? মুহতারাম হাজিরিন, একজন মুসলমান সহি সুন্দরভাবে কালিমা পড়তে পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আর একজন হিন্দুকে যখন কালিমা পড়াইলাম, সে সুন্দর করে কালিমা বলে দিল। করে না, সেও ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমার আমল করার পরেও ক্ষতি আছে, কারণ আমার আমল করলাম, আযান দিছে, মসজিদে চলে গেলাম, মসজিদে গিয়ে না ওযু করে নামাজ আদায় করলাম। আমার তো খেয়াল করলাম না আমার নামাজটা, আমার ওযুটা, আমার এই সমস্ত আমলগুলো কিভাবে সুন্দর হবে। খেয়াল করেন আমাদের এই আমলগুলো সুন্দর আছে কিনা। যদি সুন্দর না হয়, দুনিয়ার মালিকের ক্ষেত্রে একটু বোঝেন, এক মালিকের আজকে কাজ করবেন, কাজ যদি সুন্দর না হয়, তাহলে ওই কাজটা মালিক পছন্দ করবে না, আগামীকাল আর রাখবে না। আপনি যে আমলটা করতেছেন, আপনি যে নামাজ পড়তেছেন, আপনি যে কালিমা পড়তেছেন, কালিমাটা আপনার সুন্দর কিনা, সুন্দর করে কালিমা পড়তে পারেন নাকি অসৌন্দর্য আপনার সহি আছে কিনা কালিমাটা, আপনি যে সালামটা দিতেছেন ওই সালামটা সুন্দর আছে কিনা, নাকি দলীয় সালাম, নাকি অন্য কোন সালাম। বুঝেন নাই? সালাম কত কোয়ালিটির আছে। আচ্ছা, যদি সহি সুন্দর সুন্দরভাবে সালামটা না দেন, তাহলে বিপদ আছে না নাই? বিপদ আছে। সব তো দূরের কথা, গুনাহ হবে। আচ্ছা কিভাবে? আমি তো সালাম দিলাম, আমি তো কি করলাম, আমি তো সালামই দিলাম, কিন্তু সালামটা যদি সহি শুদ্ধ আর সুন্দর না হয়, তাহলে কি হবে? গুনাহ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে যখন আমি কালিমাটা পড়ব, কালিমা পড়ার দ্বারা আমার সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কি বুঝলেন? এটা কালিমা হইলো? হ্যাঁ, এটা কালিমা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আমল করতেছি আর মনের ভিতরে প্রশান্তি নিয়ে আসতেছি, আমার আমলটা কবুল হয়ে যাইতেছে, আমার নামাজটা মনে হয় কবুল হয়ে যাইতেছে, আর কত মনের ভিতরে আনন্দ নিয়ে আসতেছি। একবার খেয়াল করেন, আপনি যে নামাজটা আদায় করতেছেন, নামাজের শুরুতে যখন তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, এটা সহি শুদ্ধ আছে কিনা, এটা সুন্দর হইতেছে কিনা। যদি সহি শুদ্ধ আর সুন্দর না হয়, তাহলে আপনার এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না।
আপনার তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হয়, ওই সানাটা আপনার সুন্দর আছে কিনা, আপনি সহি শুদ্ধভাবে সুন্দর করে সানা পড়তে পারেন কিনা। যদি আপনার সানাটা সুন্দর না হয় তাহলে আপনার নামাজটা সুন্দর হইল না। আপনি সূরা ফাতিহা পড়তেছেন, সূরা ফাতিহার ভিতরে সহি শুদ্ধ আর সুন্দর আছে না নাই? আপনি যদি সূরা ফাতিহা সহি শুদ্ধ আর সুন্দর না আদায় করেন তাহলে আপনার নামাজটা কবুল হবে না। আপনি আত্তাহিয়াতু দরুদ শরীফ, তাহিয়াত, তাশাহুদ ইত্যাদি আদায় করতেছেন, দোয়া মাসুরা, যদি এগুলো সুন্দর না হয় তাহলে আপনি আশা করে বসে থাকবেন আমার নামাজটা কবুল হয়েছে। আসলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ দুনিয়ার মালিক ইবা সৌন্দর্য পছন্দ করে না। আল্লাহ তাআলা এত সুন্দর আমল, ইবাদত, নামাজ, তাসবিহাত গুলো দিবেন আর আপনি ওটাকে সুন্দর করলেন না। মুহতারামাদিন, দুনিয়ার কাজ যখন করতে যান, একটা লেবার আর মিস্ত্রি, গার্মেন্টস সেক্টর অথবা যে কোনো কাজে যখন যান, ওই কাজটা কিন্তু শিখতে হয়। কি করতে হয়? কি করতে হয়? শিখতে হয়। শেখা ছাড়া আপনাকে অফিসার, বস আর উপর লেভেল পর্যন্ত কাজ দিবে। মুহতারামাদিন, নামাজটা আদায় করতেছেন, আপনার কালিমা পড়তেছেন, বসে বসে তাসবিহ পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সহি সুন্দর, সহি শুদ্ধ আর সুন্দর আছে কিনা খেয়াল করতেছেন না। নামাজটা আদায় করতেছেন, আপনার সহি শুদ্ধ হইতেছে না। এই জন্য মুহতারাম নাযিরিন, একটা ঘটনা আপনাদের সামনে বলি। আমরা বানিয়ে কথা বলি না, একটু খেয়াল করেন, বাস্তবতার প্রেক্ষিতে কথা বলি। আজকেও যদি এই মাপ পরিমাপ করা হয়, আজকেও যদি সার্ভে করা হয়, আমার এই কথাটাকে সামনে রেখে দিল, তারা মাহাতিরিন আমল তো করতেছি, আমল যদি সুন্দর না হয় আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আপনি আজকে মনে করবেন যাদের ঈমান দুর্বল তারা হয়তো মনে করবেন হুজুরের কথা আজকে থেকে আর আমলই করব না, কারণ আমল করলে যদি সুন্দর না হয় তাহলে তো আল্লাহর দরবারে কবুল হবে না। সুযোগ নাই, সুযোগ নাই, আমল কবুল হবে না সুন্দর না হইলে। এই কথা বললাম, আমল ছেড়ে দিলেন, সুযোগ নাই, আমল ছেড়ে দিলেন, বেঈমান হয়ে মারা যাবেন। কেমনে দেখেন, এই যে যুবকের কথা বললাম, জবান দিয়ে কালিমা আসতেছে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। শুনে রাখুন, এক ওয়াক্ত নামাজ যখন আপনি ছেড়ে দিবেন, আর ছেড়ে দেওয়ার কারণে আপনি মনে করবেন আমি তো সম্মানিত ব্যক্তি, সমাজের ভিতরে অর্থ আছে, সম্পদ, সম্মান আছে, ইজ্জত আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, আপনি মনে করবেন আমি সম্মানিত। না না, হযরত মুসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা এসে বলতেছেন, হ্যাঁ আল্লাহর নবী মুসা, শোনো, আমি একজন মহিলা, আজকে অনেক বড় একটা গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমি নিজেও তওবা করেছি, তবে আপনার কাছে এসেছি, আপনি যেহেতু একজন নবী, আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন তাহলে আল্লাহ পাক আমাকে আরো বেশি মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মহিলা তুমি কি করেছো? মহিলা বর্ণনা দেয়, শুনো, আমি একবার একটা কাজ করেছি, খারাপ কাজ, জিনার কাজ। এই জিনার কাজ করার পরে আমার পেটের ভিতরে যখন সন্তান আছে, জিনার মাধ্যমে এই যখন সন্তানটা আসে, সন্তানটা প্রসব হওয়ার পরে আমি চিন্তা করলাম আমার তো স্বামী নাই, বা জেনার কারণে আমার সন্তান হয়েছে, এখন যদি লোক সমাজে আমি সন্তান নিয়ে ঘুরি তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য আমি সন্তানটাকে হত্যা করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, একটা গুনাহ করেছে জেনার গুনাহ, আর একটা গুনাহ করেছে মানুষ হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, যাও যাও, তুমি আমার সামনে থেকে দূরে সরে দাও, অনেক বড় নিকৃষ্ট একজন মানুষ তুমি, অনেক বড় গুনাহ করেছো, আমার সামনে আর এসো না, আমার সামনে থেকে চলে যাও, আমার ভয় লাগে। এমন অবস্থায় তুমি যদি আমার সামনে থাকো, এমন অবস্থা আল্লাহ আমার উপরেও গজব দিবে, আমার সামনে থেকে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। এবার জিবরাইল আমিন এসে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ মুসা, এই যে মহিলা আসছিল, দুইটা অপরাধ করেছে, গুনাহ করেছে, আপনার দৃষ্টিতে এই মহিলা কেমন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট।
আমার কাছে পৃথিবীর ভিতরে এত নিকৃষ্ট মানুষ আর মহিলা হতে পারে না। জিবরাইল আমিন বলতেছেন, শুনুন, আমি তো আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আমি তো আমার পক্ষ থেকে একা একাই আসি না, কারণ আল্লাহ যখন প্রেরণ করেন, আল্লাহ যা কিছু দিয়ে আমাকে প্রেরণ করেন সেটাই আপনাদের কাছে বলি। কি শুনুন, এই যে মহিলা যত খারাপ কাজ করেছে, এই যে মহিলা যত নিকৃষ্ট খারাপ কাজ করেছে, এর চাইতে নিকৃষ্ট মানুষ আছে, এই চাইতে খারাপ মানুষ আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে কোন মহিলা, কোন মানুষ, কোন পুরুষ? এবার জিবরাইল বলতেছেন, শুনুন, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যেই মানুষটা এক ওয়াক্ত বিনা কারণে ছেড়ে দেয়, তরক করে, পড়ে না, এই মহিলার চাইতে নামাজ না পড়া মানুষ, নামাজ তরককারী মানুষ সব চাইতে বেশি নিকৃষ্ট। বলতেছিলাম, নামাজ আমরা পড়তেছি, নামাজটা সুন্দর হইতেছে কিনা? যদি সুন্দর হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি নামাজটা সুন্দর হয়, তাহলে ওই নামাজ অল্প হইলেও, আমল অল্প হইলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আমলটা সুন্দর না হয়, তাহলে ওই আমল অনেক বেশি হওয়ার পরেও আল্লাহর দরবারে কবুল হবে না। তারা মাদিন, যেহেতু মহিলাদের কথা বলতেছিলাম, মা বোন ঘরের ভিতরে যারা আছেন, একটু কেউ ওই কথা শুনে রাখুন। মা বোনেরা শুনুন, উদাহরণটা দিয়েছি মহিলাদের কথায়, মহিলারাই বেশি নামাজ তরক করে, আবার মহিলারা জাহান্নামের ভিতরে বেশি যাবে। একটু খেয়াল করুন, ও মা ও বোনেরা যারা ঘরের ভিতরে আছেন, আপনারা যদি ঠিক হয়ে যান, আপনাদের সন্তান ঠিক হয়ে যাবে। আপনারা যদি ভালো হয়ে যান, আপনাদের স্বামী ভালো হয়ে যাবে। মা, আপনি মিথ্যা কথা বলেন না, আপনার সন্তান মিথ্যা কথা বলবে না। মা, আপনি হারাম কাজ করেন না, খারাপ কাজ করেন না, গুনার কাজ করেন না, চোখের গুনার কাজ করেন না, আপনি পর্দা থাকেন, দেখবেন আপনার মেয়েটাও পর্দা থাকে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন, দুনিয়ার ভিতরে নারীগুলো যারা আছে, তারা তো কালো, তারা তো এমনি ভালো দেখা যায় না। জান্নাতের ভিতরে যে সমস্ত রমণী হুরগুলো আছে, তারা বেশি সৌন্দর্য। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হুরগুলো সুন্দর বেশি নাকি দুনিয়ার নারীগুলো উত্তম বেশি? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, কেন তোমার এই প্রশ্নটা কেন হইল? এবার উম্মে সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীগুলো যখন আঙ্গুলের একটা মাথা যখন ওই আসমানে ওই সৌন্দর্য ওই সূর্যের কাছে রাখবে, তাহলে ওই সূর্যের আলো, যেই সূর্যের আলো দিয়ে পৃথিবী আলোকিত হয়, ওই জান্নাতি নারীর রমণী আর হুরের আঙ্গুলের একটা মাথার ঝলক আর নূরে ওই সৌন্দর্য ওই সূর্যের আলো পর্যন্ত নিভে যাবে। নারী, জান্নাতি নারীর একটু আঙ্গুলের সৌন্দর্য দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, জান্নাতি নারীগুলোই উত্তম নাকি দুনিয়ার নারীগুলো উত্তম? নবীজি এবার উত্তর দিলেন, এ উম্মে সালামা, শোনো, তারা অনেক সুন্দর হতে পারে, কিন্তু দুনিয়ার নারীগুলো যখন জান্নাতে যাবে, ওই দুনিয়ার নারীগুলো জান্নাতি হুরের চাইতে উত্তম হয়ে যাবে। কেমনে হবে? তার কারণটা হলো, দুনিয়ার নারী নামাজ পড়ে, সেই নামাজের দ্বারা ওই হুরের চাইতে উত্তম হবে। দুনিয়ার নারীগুলো পর্দা করে, জিকির করে, দুনিয়ার নারীগুলো সত্য কথা বলে, পর্দা করে। এই সমস্ত কারণগুলো ঈমান আর ইসলামের কারণে দুনিয়ার নারীগুলো জান্নাতের ভিতরে হুরের তারা সত্তার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনুন, আপনাদেরকে বলতেছিলাম, ও মা বোনেরা, আপনারা ঠিক হয়ে যান, ভালো হয়ে যাবে। আর যদি আপনারা ঠিক না হন, আমি মাঝে মাঝে কথার ভিতরে কিছু উদাহরণ দিয়ে থাকি। আমি আপনি ভালো হতে পারি নাই, তবে পৃথিবীর বুকে ভালো মানুষ আছে। আমি যুবক মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারি নাই, তবে দুনিয়ার ভিতরে আছে। একটা উদাহরণ দে, একটা বাচ্চা ক্লাসের ভিতরে গেছে, ক্লাসের ভিতরে যাওয়ার পরে মাস্টার জিজ্ঞাসা করেছে, বলো তো দেখি আমাদের নবীর নাম কি? এই সন্তানরা আমাদের নবীর নাম বলে না। মাস্টার মশাই এবার তাকে প্রহার করতেছে, আঘাত করতেছে, তারপরেও বলতেছে না। তাকে যখন শাস্তি দিয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে যায়, মাস্টার আবার যখন আসে, এসে বলতেছে, বলো আমাদের নবীর নাম কি? জবান দিয়ে বলে না।
এবার যখন বলতেছি, দ্বিতীয়বার যখন আসার পরে বলতেছে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাস্টার জিজ্ঞাসা করতেছে আগে বললা না কেন? সন্তান এবার ছাত্রটা উত্তর দেয়, শুনুন, আমার মা আর বাবা শিক্ষা দিয়েছে নবীজির নাম কখনো ওযু ছাড়া দেওয়া যাবে না। হে আমার মাস্টার শুনুন, আপনি যদি ওই দিন আমাকে পড়ার পরে মারতে মারতে আমাকে জমিনে পিষে ফেলতেন, তারপরেও আমার মা বাবার শিক্ষা নবীজির নাম আমি ওযু ছাড়া দেব না। আপনি যখন চলে গেছেন, আসার পরে আমি আবার ওযু করে এসে দ্বিতীয়বার ওযু করে নবীজির নাম নিয়েছি। কার শিক্ষা? কার শিক্ষা? মা বাবার শিক্ষা। মা, বাবা, আপনারা ভালো হয়ে গেলে আপনার সন্তানাদি ভালো হয়ে যাবে।